আপনি যদি জীবনে কিছু করতে চান এবং সেটা করতে গিয়ে যদি অন্যের কোনো ক্ষতির কারণ না হয়ে থাকে তবে অবশ্যই করুন। এটা ভাববেন না যে লোকে কি বলবে, কারণ লোকে তো তখনও বলবে যখন আপনি কিছু করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা আহমেদ, তিলোত্তমা নগরী, আমাদের খুলনা থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা। যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা রাখছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সকলকে জানাই রামাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মোবারক। বেশ লম্বা একটা সময় পার করে ফেলেছি, তারপর একটা নতুন দিনের গল্প কথা নিয়ে আপনাদের মাঝে। জানি না আমার আপুদের কাছে, ভাইয়াদের কাছে আমার আজকের গল্প কথা ঠিক কতটুকু ভালো লাগবে, তবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার সেরাটা দেবার। সেটা শুধুমাত্র আমার ব্লগে নয়, আমার কাজের ক্ষেত্রে, আমার সংসারের ক্ষেত্রে, আমি যে সেক্টরেই যাই না কেন সবখানেই চেষ্টা করি আমি আমার সেরাটা দেবার, সেরা পারফরমেন্সটা দেবার আপ্রাণ চেষ্টা আমার কিন্তু সব সময় থাকে। আমার প্রিয় আপুদের কাছে আমি ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি, আমি সরি চেয়ে নিচ্ছি। আমি ঠিকঠাক মতো ব্লগ আপলোড করতে পারছি না, শুধু বিজনেসের ভিডিও দিই। আমার অনেক আপুদেরই কিন্তু আমি মন ভেঙেছি। আমার একটা যথেষ্ট শাস্তি হওয়া দরকার, কি বলেন, তাই না? আসলে আমি নিজেও ভাবি যে আমি কেন ঠিক মতন ব্লগ দিতে পারছি না, আমি কেন আমার আপুদের মনে কষ্ট দিচ্ছি। তো সেটার প্রশ্ন খুঁজতে গিয়ে আমি ভাবছি যে এটা কি আমার অপারগতা নাকি আমার ব্যর্থতা। আমি কেনই বা বিজনেসটা শুরু করলাম? এটা কি আমার শখ নাকি আমার প্রয়োজনীয়তা? তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যে উত্তরটা পেয়েছি সেটা হলো প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয়তা। একটা সময় যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন, এটা সত্য কথা, আমি শখের বশেই খুলেছিলাম। তবে এই ইউটিউব চ্যানেলটা এখন কিন্তু আমার আর শুধুমাত্র শখের জায়গা না, এটা কিন্তু এখন আমার প্রয়োজনীয়তা। কেউ যদি আপনাকে বলে শখের বশে ইউটিউবিং করেন, তবে সেটা একদম ডাহা মিথ্যা কথা। এটা কখনোই আমি অন্তত বিশ্বাস করব না, কারণ এই ইউটিউবে যে পরিমাণ পরিশ্রম, সময়, এফোর্ট দিতে হয়, এটা কখনোই কেউ শখের বশে করবে না। এখানে যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং সময় দিতে হয়। তো হঠাৎ করে এই যে আমার বিজনেসে আসা বা বিজনেস স্টার্ট করা, এটাও কিন্তু শখের বশে না, মোটেও শখের বশে না। এটা আমার একটা প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। আমার লাইফে যখন যে সিচুয়েশন আসছে না কেন, আমি কখনোই অধৈর্য হইনি। আমি সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি এবং সেই সাথে নিজের উপর কিন্তু আমি আস্থা রেখেছি। আমি কখনোই কোনো মানুষের কাছে, কারো কাছে কোনো ধরনের এক্সপেকটেশন আমি রাখি না। আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি বা নিজের সাহায্য নিজে করবার চেষ্টা করি, সেই সাথে আমার আশপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও সাহায্য করার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। তো আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন, আবার আপনারা চাইলে আমাকে প্রত্যাখ্যানও করতে পারেন, সম্পূর্ণই আপনাদের চয়েস। তো আমি বিশ্বাস করি যারা ভালোবাসেন তারা কখনো ছেড়ে যান না, পরিস্থিতি দেখে কখনোই ছেড়ে যান না। যারা ভালোবাসেন তারা সকল পরিস্থিতিতেই সবসময় কিন্তু পাশে থাকেন, আর যারা ছেড়ে চলে যান তারা কখনোই আমার আপন ছিলেন না। তো যারা ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রতিও আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, আর যারা সাথে আছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের প্রতিও আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা বেশিরভাগ মেয়েই কিন্তু জন্মগতভাবে শৌখিন। আমরা কল্পনা করি সকালবেলা চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠব, তারপরে গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা এনজয় করব। এরপরে যখন একটু সূর্যি মামা উঁকি দেবে তখন গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। এরপর সূর্যি মামা যখন ঠিক মাথার ওপরে যাব দৌড়ে গিয়ে একটা শাওয়ার নিতে।
শাওয়ার ফিনিশ করে দুপুরে লাঞ্চটা করে ফেলবো, তারপরে দিব লম্বা একটা ঘুম থেকে বিকালবেলা উঠে ঘুরি ঘুরি পায়ে চলে যাব বাগানে গিয়ে সুন্দর ফুলের সুঘ্রাণ নিতে নিতে আবারও এক কাপ ধোয়া ওঠা গরম গরম দুধ চা বা কফি এনজয় করব। তারপরে যখন সন্ধ্যা হবে, সন্ধ্যাবেলা বাচ্চাদের একটু সময় দিয়ে হাজব্যান্ড ওয়াইফ পায়ের পরে পা তুলে একটা মুভি দেখা যাক ড্রয়িং রুমে বসে, না হয় একটা সুন্দর পছন্দের নাটক মুভি ফিনিশ করে তারপরে রাতের বেলা সুন্দর ডিনার করে একদম এসি রুমটা অন করে লাক্সারিয়াস একটা নাক ডাকা ঘুম দিব। যাক বাবা, স্বপ্ন দেখা শেষ। এর ভেতর চোখ খুলে দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে হাজির। চাল শেষ, 1 বস্তা চাল নিয়ে আসছেন, আর কিছু টুকিটাকি গ্রোসারি বাজার। আগেই তো বলেছি আমার বাসায় খুব বেশি বাজার সাজার করা হয় না, কারণ আমার বাসার সামনেই কিন্তু বড় বড় সুপার শপ, দৌড়ে গিয়েই বাজার করে নিয়ে আসতে পারি। সেহেতু ফ্রিজ ভরে মাছ মাংস লোড করা আর গ্রোসারি বাজার দিয়ে কিচেন লোড করা আমার বাসায় বাপু হয়ে ওঠে না। তো যাই হোক, টুকটাক বাজারগুলো আমি কিচেন অর্গানাইজারে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাজের শাহী চালটা কিন্তু বেশ ভালো। তো স্বপ্নটা কেমন লাগলো আপনাদের কাছে বলেন তো? এমন স্বপ্ন আমরা প্রত্যেকটা মেয়েই দেখি, তাই না? কে না চায় এমন একটা শৌখিন জীবনযাপন করতে। তো বাজারগুলো কিন্তু ঠিকঠাক কিচেনে গুছিয়ে রেখে এসেছি অফ ক্যামেরায়। যেহেতু রমজান মাস, কাজের অনেক চাপ, ক্যামেরা ধরে ধরে সব কাজ করতে গেলে অনেকটাই কিন্তু সময় পার হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ড্রেস নিয়ে বসছি। এগুলো আমাকে নিজে হাতেই এগুলো সব প্যাক করতে হবে। এই যে 3 পিসটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করিনি। 6 পিস 3 পিস ছিল, তো 5টাই সোল্ড আর 1 পিস আছে, এটা একটা আপুকে পাঠিয়ে দিব। আমার কিছু আপুরা বোনেরা আমাকে এতটাই বিশ্বাস করেন, এতটাই ভালোবাসেন, ওনারা আমার কাছে জিজ্ঞেস করেন, আপু নতুন ড্রেস আসেনি? তো আমি তখন বলি আসছে, বাট ভিডিও দিতে লেট হবে। এইবার শুরু হয়ে যায়, আপু তাহলে ছবি দাও, পিকচার দাও। যখন পিকচার শেয়ার করি, আপুরা কিন্তু সেই পিকচার দেখেই অনেক 3 পিস নিয়ে নেন। এই যে দেখেন, ওই 3 পিসটা কিন্তু আমি ভিডিওতে শেয়ারই করতে পারিনি। তো সবগুলো প্যাকেজিং তো আর এখন আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার ব্লগ শেষ হয়ে যাবে। আমার কিন্তু প্যাকেজিং শেষ হবে না বা প্যাক করা শেষ হবে না। একটা সময় ছিল প্যাক আনবক্সিং করতে বেশ ভালো লাগতো। পার্সেল যখন আসতো তখন সেটা আনবক্সিং করার জন্য আমি বেশ মরিয়া হয়ে যেতাম, সেটার ভিতর বিশেষ এক আনন্দ আমি ফিল করতাম। তবে এখন না, উল্টো হয়ে গিয়েছে। প্যাক আনবক্সিং করতে, পার্সেল আনবক্সিং করতে আমি যতটা আনন্দ পাই বা আনন্দিত হই, তার থেকে এখন অনেক গুণ বেশি আনন্দিত হই যখন কিনা এই পার্সেলগুলো প্যাক করি। এখন যে পার্সেলটি আপনারা প্যাক করতে দেখলেন, এটা আমার একজন ভালোবাসার আপু, প্রিয় একজন আপু, উনি হচ্ছেন সৌদি প্রবাসী। আপুর কাছে পার্সেলটি যাবে। তো আপুর পার্সেলটা বেশ যত্ন সহকারে আমি কিন্তু প্যাকটা করেছি। বেশ ভালো লাগে যখন আমার আপুদের পার্সেলগুলো আমি নিজে হাতে প্যাক করি। এটার ভেতরে যে কতটা ভালো লাগা বা ভালোবাসা থাকে, সেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার অনেক আপুরাই ভাবছেন শখের বশে নাচতে নাচতে এসে আমি বোধহয় বিজনেসটা শুরু করেছি। ব্লগ দিচ্ছিলাম, ভালোই তো চলছিল, তো কেনই বা বিজনেসে আসতে হলো? তো ওই যে বললাম যে যেমন স্বপ্নটা আপনাদের শোনালাম, অমন একটা স্বপ্নের জীবন কে না কাটাতে চায়? কারো কি ইচ্ছা করে রাত জেগে কাজ করতে, এত পেরেশানি, এতটা প্যারা নিতে? রমজান মাস শুরু হয়েছে পর থেকে একটি রাতও ঘুমাতে পারিনি। সারাটা রাত জেগে কাজ করতে হচ্ছে আমাকে। তারপরে সেহরি খেয়ে ফজরের নামাজ শেষ করে দেন আমি ঘুমাতে যাচ্ছি। কতটা পরিশ্রম শরীরের উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা জার্নি শুরু করেছি, এই পথটা একদম সহজ না। নিত্য নতুন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমাকে হতে হচ্ছে। সেই সাথে আশপাশের মানুষের কথা, আমার ইউটিউব চ্যানেলটার ভালোবাসার ভিউয়ার্স আপুদের বিভিন্ন রকমের মতামত, তাদের রিয়াকশান, সব কিছুই কিন্তু আমাকে ফেস করতে হচ্ছে।
আজকে বেশ ফুরফুরা একটা মোড নিয়ে আমি ভিডিওতে ভয়েসটা দেব। যেই মুহূর্তে ভয়েসটি দিতে বসবো আমি প্রিপারেশান নিয়েছি, ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘটনা, এই বিজনেস রিলেট, তো সেই ঘটনাটিতে আমার মনটা একদম ভেঙে গিয়েছে। তবে সেই স্টোরিটা আজকের ব্লগে আর বলবো না, নেক্সট ব্লগে আমি এই স্টোরিটা শেয়ার করব। আরাম আয়েশের জীবন কে না চায় বলেন তো? সবাই চায় যে একটু আরাম করি, আয়েশ করে জীবন কাটাই। এত পরিশ্রম, এত প্যারা নিতে কজনে চায়? পরিবারকে ভালো রাখার দায়িত্ব বা কেনই বা শুধু পুরুষ বেচারার উপরে? গৃহিণীদেরও উচিত কিছুটা দায়িত্ব নেবার। নিজের পরিবারকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র একটি পুরুষের উপর নয়, আমাদের গৃহিণীদের উপরও অনেকটাই দায়িত্ব থাকে নিজের পরিবার পরিজনের মুখে হাসি ফুটানোর, ভালো রাখার। সে কারণে কিছুটা শখ, আহ্লাদ, আরাম আয়েশ বিসর্জন দেওয়াই যায়। গল্পে গল্পে কিন্তু কাজগুলো সব ফিনিশ করে নিয়েছি। রান্নাবান্না, কিচেনের কাজ সব কিছু কিন্তু শেষ। অনেক কাজই কিন্তু অফ ক্যামেরায় করেছি। তারপরে কিন্তু এই কিচেন সিঙ্কটাও একদম মেজে ঘষে ঝকঝকে তকতকে করে ফেলেছি। যতবারই আমি থালা বাসন ধুই না কেন, ঠিক ততবারই কিন্তু আমার কিচেন সিঙ্কটা আমি পরিষ্কার করে রাখি। আর এখন আমি ইফতারি রেডি করব, একটু পরই ইফতারের সময় হয়ে যাবে। তো ইফতারিতে আমরা কিন্তু ভাজা পোড়া খুবই কম খাই, সেজন্য আমি অল্প পরিমাণে তৈরি করি। এটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। আমরা অল্প করে কিছুটা ভাত খাই ইফতারিতে। চিড়া, কলা এগুলো খুব একটা খেতে পারি না। অল্প পরিমাণ ভাত খেয়ে তারপরে নামাজ শেষ করে এবার আলুর চপ, পেঁয়াজি, বেগুনি কী আছে আসো, গল্প করতে করতে ওগুলো নিয়ে বসি। তবে শুরুতেই ভাজা পোড়াটা অ্যাভয়েড করি, কারণ আমাদের গ্যাসের প্রবলেম। তো আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে উস্তে ভাজি, লাল শাক, চিংড়ি মাছ, আর আগের দিনের গরুর গোস্তের তরকারিটা ছিল। তো এগুলো দিয়েই আজকে ইফতারিটা সাজিয়ে নিয়েছি। তো যত যাই কিছু সাজিয়ে নিয়ে বসি না কেন, এই যে ইসুপগুলের ভুসিটা আর একটু খেজুর খাবার পর আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না। একদম এক মুঠ পরিমাণ ভাত খাই। পরে দেখা যায় নামাজ কালাম শেষ করে অনেক লেটে গিয়ে আমি এই ভাজা পোড়া বা অন্য যা কিছু আছে সেগুলো একটু খাই আমরা। তো আজকে কিন্তু আমি ফালুদাও করেছিলাম, খাওয়া হয়নি। আমি ফ্রুটস ফালুদা মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছি। দেখা যাবে তারাবির নামাজের পর তখন একটু ক্ষুধা লাগে যে কী খাবো এমনটা করতে থাকি, পরে গিয়ে ফালুদাটা খাই। ভিডিওর এই পর্যায়ে এসে বেশ সুন্দর একটা ড্রেস দেখাবো। হোয়াইট লাভার যে আপুরা আছেন তারা কেউ এই ড্রেসটা মিস করবেন না। এই ড্রেসটি আপনারা ভিডিওতে যতটা সুন্দর দেখতে পাবেন বা যেমনটাই দেখেন না কেন, এই ড্রেসটি কিন্তু হাতে পাওয়ার পর আরও বেশি চমকে যাবেন। এটি কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর। এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি এতটাই ভালো, আপনাকে এই ড্রেসটি ধরতে হবে না, আপনি জাস্ট হাতে নিয়ে দেখবেন, তাতেই আপনি অবাক হয়ে যাবেন এতটাই গুড কোয়ালিটির ফ্যাব্রিক্স এটাতে ইউজ করা হয়েছে। আর এটার ওড়নার কথা তো কি বলবো, জাস্ট ওয়াও, এক কথায় জাস্ট লুকিং লাইক এ ওয়াও। লাক্সারিয়াস শিপনের উপরে থাকছে ওড়নাটা। ওড়নার ভিতরে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, একদম কালারফুল ফ্লাওয়ার্স, যেটা কিনা এই ওড়নাটাকে বিশেষ একটা রূপ দিয়েছে, বা এই ওড়নাটার বিশেষত্ব বিভিন্ন ধরনের কালারফুল ফ্লাওয়ার্সগুলো এত সুন্দর লাগে কি বলবো। থাকছে পুরো ওড়নার অল বডিতে কাজ এবং দুই পাশে কিন্তু পাড়েও কাজ করা থাকছে। আর ড্রেসটির ফ্রন্ট পার্ট জুড়ে থাকছে ডলার ওয়ার্ক করা এমব্রয়ডারি, আর ব্যাক পার্টটা প্লেন প্রিন্টেড। দেখেন কি দারুণ লাগছে। এই ড্রেসটিতে কিন্তু একটা ঈদ ভাইব আছে। আপনি যদি একটা হোয়াইট অর অফ হোয়াইট কালারের হিজাবের সাথে ড্রেসটি ক্যারি করেন, আপনাকে দেখতে সবার থেকে আলাদা লাগবে, সবার থেকে নজর কাড়া লাগবে। এই ড্রেসটি কিন্তু আমি আমার শর্টস একটি ভিডিওতে শেয়ার করেছি, এমনকি আমার পেজেও শেয়ার করেছি। তো সেখান থেকে কিন্তু অনেকগুলো ড্রেসই সোল্ড, অতএব সীমিত কিছু পিসেস আমাদের কাছে আছে। যারাই নিতে চান না কেন একটু চটজলদি অর্ডার করবেন, ঠিক আছে? তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন। আবার কেউ চাইলে আমাদের পেজ, ফেসবুক পেজ স্বপ্ন বেচাকেনাতেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন, তবে একটু ঝটপট অর্ডার করবেন।
এখন হয়তো আমার অনেক আপুরাই জানতে চাইবেন এই ড্রেসটির প্রাইস কত। এই ড্রেসটি যদি আপনি আমার কাছ থেকে নিতে চান আপনাকে দিতে হবে 2480 টাকা। 2480 টাকা হলে আপনি আমার কাছ থেকে এই ড্রেসটি নিতে পারবেন। অনেক আপুরাই আছেন যারা কিনা আমাদের ফেসবুক পেজের নাম জানেন না বা আমাদের ফেসবুক পেজ কী রিলেটেড সেটাও জানেন না। তো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, আমাদের একটি ফেসবুক পেজ আছে যেটা কিনা বিজনেস পেজ। আপনি বিভিন্ন ধরনের বিজনেস আইটেম সেখানে পাবেন। আপাতত আমরা বেড কাভার এবং 3 পিস নিয়ে কাজ করছি, সাথে কিছু কসমেটিক্সও থাকছে। হেয়ার অ্যাক্সেসরিজগুলো নিয়ে কাজ করছি, কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছি। তো যারা কিনা আমাদের ফেসবুক পেজটিতে লাইক ফলো দেননি তারা চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিতে পারেন এবং ফলো দিতে পারেন। বিজনেস রিলেটেড সব কিছুই বেশিরভাগ আপডেট ফেসবুক পেজেই আমাদের দেওয়া হবে। তো আপনি এখনও যদি আমাদের ফেসবুক পেজটিতে ফলো না দিয়ে থাকেন তো প্লিজ আপু আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দেবেন। এই যে হলো আমাদের ফেসবুক পেজ স্বপ্ন বেচাকেনা। আজকের ভিডিওতে আমি বেশ একটানা অনেক কথা বলেছি। জানি না আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, কোনো শব্দ কোনো উচ্চারণে এতটুকু ভুল হয়েছে কিনা। প্লিজ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।